বা আমি যে দল করি, আমাদের বিরুদ্ধে হাজারটা লোকের হাজারটা অভিযোগ থাকতে পারে, কিন্তু আমাদের অতি বড় শত্রু কোনোদিন বলতে পারবেন না যে আমরা ধর্মীয় উস্কানি দিয়ে রাজনীতি করেছি বা ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার করেছি। সেই জায়গা থেকে আমি কতগুলো কথা বলছি। 34 বছর তো আমরা সরকার চালিয়েছি, যেটা দিয়ে শুরু করলে তুমি আলোচনাটা, যে এই জিনিস আমরা বাংলায় অভ্যস্ত ছিলাম না দেখতে। ঠিক কথা। কেন অভ্যস্ত ছিলাম না? সরকার চাইতো না বলে পশ্চিমবাংলায় দাঙ্গা হতো না। বামফ্রন্ট সরকারের সময় সরকার চাইনি বলে যেরকম কোনো হরগোবিন্দ দাস, চন্দন দাসকেও খুন হতে হয়নি, তেমন আসানসোলের ইমাম রশিদের মতো কোনো ইমাম সাহেবের ছেলেকেও খুন হতে হয়নি। আজকে পশ্চিমবাংলার কেন এই পরিবেশ হলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি একেবারে ম্যানমেড দাঙ্গা, এবং আমি খালি ম্যানমেড বলবো না, গভর্নমেন্ট মেড দাঙ্গা কাকে বলে। একেবারে 26,000 ছেলে মেয়ের চাকরি গেল। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা মিটিং করে সেটাকে কিছুটা চাপা দিতে, মোড় ঘোরাতে পারলেন না। এসএসসি এই কি বলে ডিআই অফিসে গেলে ছেলে মেয়েগুলো মার খেলো, চারদিকে ছিচিকার পড়ছে, ওনার আর দেওয়ালে পিঠ থেকে গেছে, কোথাও যাওয়ার নেই। এরপর তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও শুরু হবে টাকা ফেরত চাওয়ার জন্য। উনি একেবারে সরকারি সিদ্ধান্তে সিদ্দিকুল্লাহ নামক ওনার মন্ত্রিসভার এক মন্ত্রীকে দিয়ে উস্কানি দিয়ে একটা পরিবেশ তৈরি করে দিলেন।